ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ আজ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদে এ আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে ঢাকার শাহবাগ থেকে শুরু হবে ছাত্র জনতার এই কর্মসূচি। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, লং মার্চ কখন শুরু হবে আর কেমন মানুষ জড়ো হয়েছে, বিস্তারিত জানান। শান্তা, আমি একটু দেখাতে চাই যে আমার পেছনে যে লং মার্চটি শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু ইতিমধ্যেই তারা কিন্তু যাত্রা শুরু করেছেন। শুরুতে দেখতে পাচ্ছেন আপনি যে এখানে যে ভারতের অবৈধ ও একতরফা সকল বাঁধ উচ্ছেদের দাবিতে যে ত্রিপুরা ডুম্বুর বাঁধ অভিমুখে যে ছাত্র জনতার যে আপনার লং মার্চ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাদেরকে যে এইখানে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু অনেকেই বলছেন বা যিনি মুখপাত্র আছেন তিনি কিন্তু জানিয়েছেন যে ভারতের পানি আগ্রাসনকে রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। এছাড়াও আরেকটি বিষয়, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা সহ আন্তর্জাতিক আইন অনুযায়ী সকল বাঁধ নির্মাণ করে সকল সীমান্তে এই আইন বাস্তবায়ন করার আহ্বানও জানায় কিন্তু এই ছাত্র সংগঠনটি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে শাহবাগে লং মার্চের বিশেষ করে এই যে লং মার্চটি যাচ্ছে সেটা কিন্তু যাত্রাবাড়ি পর্যন্ত তারা প্রথমে যাবেন, তারা কুমিল্লা গিয়ে তারা আবার কুমিল্লা গিয়ে সেখানে জমায়েত হবেন। জমায়েত হওয়ার পরবর্তীতে সেখান থেকে আবার নতুন করে কর্মসূচি পালন করা হবে, যে আসলে পরবর্তীতে তারা কি কর্মসূচি বা তাদের যে পরবর্তীতে দাবিগুলো সেই দাবিগুলো উত্থাপন করা হবে এবং কি পর্যায়ক্রমে এই যে ভারতের আগ্রাসন থেকে যে মুক্তি হওয়া বা স্বাধীন হওয়ার যে বিষয়টি সেটা কিন্তু তারা বরাবরই বলে যাচ্ছেন। তবে আশা করা যায় যে ধরনের তারা অ্যাক্টিভিটিস বা যে ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করেছেন সবগুলো পদক্ষেপে তারা বাস্তবায়ন বা সফল হয়েছেন। তারা এটাও চাচ্ছেন যে ভারতের আগ্রাসন থেকে যে বাঁধগুলো অবৈধ বাঁধগুলো আছে সেগুলো বাঁধগুলোকে উচ্ছেদের যে অভিযান বা যে ধরনের পদক্ষেপ সেটা তারা বাস্তবায়ন করবেন, এমনটাই এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।